ডিয়ার ভিউয়ার্স, বলুন তো সুন্দর এই ঝর্ণাটি কোথায় অবস্থিত? এই ঝর্ণাটির লোকেশন জানতে চাইলে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আজ ছুটে চলেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আপনারা দেখছেন সবুজের বুক চিরে পিচ ঢালা পথ এগিয়ে চলছে অবিরাম গতিতে। আমরা ছুটে চলেছি প্রকৃতির সৌন্দর্য দেখার অতৃপ্ত বাসনা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সারি সারি রাবার গাছ, রাবার বাগান, খুব চমৎকার এক দৃশ্য। দেখতে পাচ্ছেন টিলা, দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, সুন্দর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নের একটি ক্যাম্প। এখানে খুবই পরিপাটি। মানিকছড়ি আনসার ব্যাটালিয়ন ক্যাম্প অতিক্রম করে আমরা সামনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন তিনটাহর ইউনিয়ন পরিষদের ক্যাম্প। পাহাড়ের ভেতর থেকে তৈরিকৃত রাস্তা থেকে আমরা এগিয়ে চলেছি। চমৎকার এক দৃশ্য। আমরা অতিক্রম করব পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফসলাদি যে বন্দর থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা সেই তিনটাহরি বন্দর এখনই অতিক্রম করব। দেখতে পাচ্ছেন তিনটাহরি বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মানিকছড়ি কলেজ, দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবন। আমরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মাটিরাঙ্গার বিশাল পাইকারি কলার বাজার। কাঁদি কাঁদি কলা ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। আমরা মাটিরাঙ্গা সেই পাইকারি কাঁচা কলা বাজার অতিক্রম করে ছুটে চলছে এক নৈসর্গিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে। কিন্তু এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সামনে। হঠাৎ করেই আমাদের গাড়ি আটকে দেওয়া হলো। আমরা দাঁড়িয়ে গেলাম, শুনতে পেলাম সামনে পাহাড় থেকে নামার সময় একটি গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর এক দৃশ্য। শান্তি পরিবহন নামে পরিবহনটি দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে। স্পটে দুজনের প্রাণ সংহার হয়েছে। 1 ঘন্টার মতো আমরা এখানে আটকে ছিলাম। এরপরে রাস্তা ক্লিয়ার হলে আমরা রওনা করেছিলাম আমাদের সেই প্রত্যাশিত সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে। কিন্তু প্রতিমধ্যে এই দুর্ঘটনাটি আমাদের আনন্দকে একটু বিষিয়ে তুলেছিল বটে। তারপরেও নেশা ছিল অদম্য, দেখতে হবে সেই নৈসর্গিক সৌন্দর্য। আমরা ছুটে চলেছি সেই ঝর্ণার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ঢুকে পড়েছি আমাদের সেই রিসাং ঝর্ণাতে। আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন রিসাং ঝর্ণা। ইতিমধ্যে অনেক বেলা হয়ে গেছে, কারণে আমরা এখানে টাওয়ারে উঠে চতুর্পার্শ্বের দৃশ্যটি দেখছি এবং আমরা আমাদের দৃশ্য দেখা শেষে এখানে বসে আমাদের লাঞ্চটা আমরা সেরে নিব। এই জন্য আমরা এই টাওয়ারে উঠলাম এবং চতুর্পার্শ্বের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন, এখানে এসে আপনারা সুন্দর রেস্ট করতে পারবেন। আমরা আমাদের হোমমেড খাবার লাঞ্চটা আমরা এখন এখানে সেরে নিব। আপনারা চাইলে হোমমেড খাবার নিয়ে এখানে লাঞ্চ করতে পারবেন। লাঞ্চ শেষ করে আমরা নেমে পড়লাম আমাদের সেই প্রত্যাশিত ঝর্ণা উপভোগ করার জন্য। আমরা ঝর্ণার পাদদেশে অলরেডি পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে নেমে আসা ঝিরির উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আমরা এখন পার হচ্ছি এবং এখানে পানির প্রবাহে বিশাল এক খাদ আমরা দেখতে পাচ্ছি ব্রিজের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিরি এবং ঝর্ণা। আমরা আস্তে আস্তে ঝর্ণার দিকে যাব। এখানে একটা রাজডুমুর গাছ আপনারা দেখতে পেলেন। আমরা আস্তে আস্তে ছুটে চলছি ঝর্ণার প্রান্তে। ঝর্ণার ঝিরিগুলো আমরা চতুর্দিকে লক্ষ্য করে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার সামনে আমাদের ফটোশুটিং, ঝর্ণায় গোসল, ফটোশুটিং দেখতে পাচ্ছেন। চলছে আমাদের ফটোশুটিং এনজয় করলাম। এখন আমাদের ফেরার পালা। ফেরার সময় সুন্দর এই দৃশ্যটি যেন আমাদের আবারও হৃদয়টা কেড়ে নিল। আপনারা যারা দেখতে চান চলে আসুন খাগড়াছড়ি মাটিরাঙ্গা অতিক্রম করে এই ঝর্ণা।